আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমিও আল্লাহ অশেষ রহমতে ভালো আছি। আজকে আরেকটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম আপনাদের মাঝে। এই যে দেখতে পাচ্ছেন মেয়োনিজ, এটা আজকে বানিয়েছি একটা সিদ্ধ ডিম দিয়ে। ডিমটা আমি সিদ্ধ করে নিয়েছি, এখন ঠান্ডা পানিতে রেখে দিয়েছি। এটা সুন্দর করে ছিলে তারপরে এটাকে আমি মেয়োনিজ তৈরি করব। সবাই কাঁচা ডিম দিয়ে করে, এখন নতুন দেখছি সিদ্ধ ডিম দিয়ে করার। তো আজকে আমিও ট্রাই করে দেখি কিভাবে হয় আর কেমন মজা হয় সিদ্ধ ডিমের মেয়োনিজ। তো এই যে ডিমটাকে আমি সুন্দর করে পরিষ্কার করে একটু ভেঙে নিচ্ছি। তো এখন এর মধ্যে আমি কিছু জিনিস দিয়ে দেব, আর এটা আমি আজকে ব্লেন্ডারে তৈরি করব। তো দেখি বাচ্চারা খেয়ে কি বলে। তো এটা ভেঙে নিয়েছি, এখন এটাতে আমি দিয়ে দিব গোলমরিচ। সাদা গোলমরিচ হোক বা কালো গোলমরিচ হোক, সেটাকে একটু সুন্দর করে গুঁড়ো করে সেইটার 1 চামচ গুঁড়ো দিতে হবে। আর ডিমের পরিমাণ যদি বেশি হয় তাহলে আপনারা বেশি পরিমাণের মশলা দিতে পারেন, কারণ যতটুকু ডিম হবে সেই অনুযায়ী আপনাকে জিনিস দিতে হবে। আর এই যে এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ চিনি। চিনিটা আপনার পরিমাণ মতোই বললাম, যে যেমন স্বাদ খেতে চান। আর এটার মধ্যে দিয়ে দিব আবার অল্প একটু লবণ। এই যে দেখেন লবণ দিয়ে দিয়েছি। এইগুলো দিব শুকনো উপকরণ। আর এটাকে আজকে আমি ব্লেন্ডারে তৈরি করব। তো ব্লেন্ডারে দেখি কেমন হয় এটা। আর বলে রাখছি, আমার ভিডিওটা যদি আপনাদের কাছে কোথাও কোনো অংশে এতটুকুও ভালো লেগে থাকে, অবশ্যই একটা লাইক, শেয়ার, কমেন্টস করে আমার পাশে থাকবেন। তো এর মাঝে আমি কিন্তু 1 চামচ গুঁড়ো দুধও দিয়েছি। গুঁড়ো দুধ দিতে হবে 1 চামচ। তারপরে এখন আমি এই যে দিয়ে দিলাম, এটা এখন সুন্দর করে জারে নিয়ে নিব শুকনো উপকরণগুলো দিয়ে। তারপরে এর মধ্যে আমি 2 টেবিল চামচ, বেশি না, 2 টেবিল চামচ সয়াবিন তেল আর একটু লেবুর রস দিয়ে দিব। এই যে দেখেন আমি লেবুর রসটা দিয়ে দিচ্ছি। যেহেতু আমার একটা ডিম, তো আমি এখানে 1 চামচই লেবুর রস দিব, ছোট একটা স্লাইস নিয়ে। তো এই যে রসটা দিয়ে দিলাম। আর এর মধ্যে ওই যে 2 চামচ তেল বলেছি, সেই 2 চামচ তেল আমি দিয়ে দিব। এই যে দেখেন আমি আমার পরিমাণ মতো একটু তেল দিচ্ছি, 2 চামচ পরিমাণ। তো এখন এগুলো দিয়ে তারপর সুন্দর করে এখন এটাকে আমি ব্লেন্ড করে নেব। ব্লেন্ড করার পর আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে জিনিসটা। আর সামান্য একটু পানি, বেশি না, 2 কি 3 চামচ পানি। যদি বেশি পানি হয় তাহলে পাতলা হয়ে যাবে, তাই অল্প পরিমাণে পানি দিবেন। তো এই যে আমি ব্লেন্ড করে নিয়ে এসে পড়েছি। দেখেন আমার মেয়োনিজ রেডি হয়ে গিয়েছে। সত্যি বলতে কি খুবই মজা হয়েছে, বাচ্চারা খুব পছন্দ করেছে। এই যে দেখেন আমি থিকনেসটা আপনাদের দেখাবো। আমারটা সুন্দর গাঢ়টা ঠিক আছে, যদি পানি বেশি হতো তাহলে এটা কিন্তু পাতলা হয়ে যেত। এখন এটা সুন্দর থিকনেসটা ভাল লাগতেছে, খেতেও মজা হয়েছে। এই যে বাচ্চারা দেখেন খাচ্ছে। আমি আলুর চিপস তৈরি করেছিলাম, সেই আলুর চিপস দিয়ে ওরা এটা খাচ্ছে, খেতেও খুব ভালো লাগছে, বলতেছে আম্মু খুবই মজা হয়েছে, খুব ভালো লাগতেছে চিপস দিয়ে। এই যে দেখেন চিপস বানিয়েছি। এই চিপসের ভিডিওটাও আমি খুব তাড়াতাড়ি আপনাদের সাথে শেয়ার করব। খুব সহজেই বাসায় বানিয়ে খেতে পারবেন, বাচ্চারাও খুব খুশি হবে। তাহলে আজকে ভিডিওটা এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।